মাত্র কয়েক ঘন্টা সময় বাকি। রাত 9টা বাজিয়া গেল, 12টা বাজেই তো আজরাইল চলে আসবে। আর মাত্র 3টা ঘন্টা বাকি আছে, বিলাল দুনিয়া ছাড়িয়া চলিয়া যাবে। বিলাল করে পিঠের মধ্যে পিঠ লাগাইয়া চোখের পানিগুলো ছাড়িয়া কান্দে, আমি তো চলিয়া যাব রে। এই নবীর সুন্নত পালন করবার জন্য একটা মেয়েরে আমি বিধবা বানাইয়া চলিয়া যাও। বিলাল চোখের পানিগুলো ছাড়িয়া কান্দে। বিবি কাছে গিয়া স্বামীর মাথায় হাত দিয়া বলে, ও স্বামী আমার, আপনি কেন কান্না করে? বলে, বিবি রে, আমি তোমার জন্য কান্না করি। ও বিবি, আমি তোমার হক আদায় করতে পারলাম না, আমি তোমার শখ আল্লাহ আদায় করতে পারলাম না। ও বিবি, আজকে আমি চলিয়া যাব, আমি তোমার বরণ পোষণ দিতে পারলাম না। আমি নবীর সুন্নাত পালন করবার জন্য তোমার বিধবা বানাইলাম, তুমি জানিয়া শুনিয়া কেন বিবাহ বসলা? বিবি কয়, বিলাল, আপনি যেমন নবীর একটা সুন্নাতের জন্য পাগল, আমি আমার দয়াল নবীর জন্য পাগল। আমি আমার নবীর জন্য সারা জীবন বিসর্জন দিয়া দিতে পারি। বিলাল গো, আপনার তো ইন্তেকালের সময় মাত্র 3 ঘন্টা বাকি। এই 3 ঘন্টা পরে রাত যখন 12টা বাজবে, আজরাইল চলে আসবে, জানটা নিয়ে যাবে। আপনার কোনো আশা আছে কিনা বলেন? বিলাল বলে, বিবি রে, ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারি না। 7 দিন আগে যখন জানতে বললাম হায়াতের মাত্র 7 দিন বাকি আছে, এই 7 দিন দুনিয়া পানি পর্যন্ত পান করি না। মানুষ যখন শুনে মৃত্যুর সংবাদ, ওই মানুষটা কি কোনো কিছু খাইতে পারে রে? হাসপাতালে যখন যাবেন, ডাক্তার বলে আর মাত্র 1 সপ্তাহ বাকি। মা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাদাকাল্লাহু মাওলানাল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। সকলেই মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। لا إله إلا الله، لا إله ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, ফুরাও মনের বাসনা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলেন এক আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আসিয়া বলেন এক আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন খোলো জান্নাতের তালা। লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ। গাড়ি চলে না ড্রাইভার সারা, বিমান চলে না পাইলট সারা, নৌকা চলে না মাঝি সারা, পৃথিবী চলে না আল্লাহ সারা। লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শরীফপুর জামে মসজিদের উদ্যোগে 11তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি মাওলানা শাকির হোসেন দামাত বারকাতুহুমুল আলিয়া, ইমাম ও খতিব শরীফপুর জামে মসজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতকে নেক হায়াত দান করে, সবাই বলে আমিন। প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ আমাদের দয়া করে মেহেরবানি করে পৃথিবীর সবচেয়ে দামি মজলিস কোরআন সুন্নাহর মজলিসে এনেছেন, বসার তৌফিক দান করেছেন। সকলেই সুমহান মালিকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা কেউ রাগ করে আছেন? আওয়াজ এত কম কেন? আমি সালাম দিয়েছি, অনেকে জবাব দেন নাই। সালাম দিলে সালামের জবাব দিতে হয়, ঠিক কিনা? জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি দৈনিক 40 জন মানুষকে সালাম দেয় আর যদি ওই দিন ওই ব্যক্তি মারা যায়, আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দেয়। সালাম দিতে কি ওযু লাগে নাকি? নির্দিষ্ট ব্যক্তি আছে, চেয়ারম্যান সাহেবকে সালাম দেওয়া লাগবে না? নির্দিষ্ট জায়গা আছে, কিশোরগঞ্জ শহরে এলাকায় থানার সামনে গিয়ে সালাম দিতে হবে না? এমন আছে রাত 3টা বাজে তাহাজ্জুদের সময় ওইটা সালাম দিতে হবে? সালাম এমন এক আমল, নির্দিষ্ট ব্যক্তি নাই, নির্দিষ্ট জায়গা নাই, নির্দিষ্ট সময় নাই, যেটাই খুশি সালাম দিতে পারবেন, ঠিক কিনা বলেন? রাসূল বলেন, মান সাল্লামা 40 রাজুলান, যদি কোনো ব্যক্তি 40 জন মানুষকে সালাম দেয় দৈনিক, কয়জন মানুষকে? ফি জামাতিনা ফরদা, একসাথে এক সালামে 40 জনকে দিতে পারে, একজন, দুইজন, তিনজনকে ভেঙে ভেঙে দিতে পারে। লাইলা ওয়া নাহার, দিন অথবা রাত, 24 ঘন্টার ভেতরে কোনো মানুষ যদি 40 জন মানুষকে সালাম দেয়, মা তাজালিকাল ইয়াউম, আর ওই দিন যদি মারা যায়, দাখুলাল জান্নাত, জান্নাতে প্রবেশ করবে। আজ থেকে 40 জন মানুষকে কারা কারা সালাম দিবেন? হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ পাক প্রত্যেকের হাতগুলো কবুল করেন, সবাই বলে আমিন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের সাথে সামঞ্জস্য রেখে রাসূলুল্লাহর একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক চাহে তো এর অনুকূলে অল্প সময় আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে আমলের নিয়তে সন্ধ্যে রাজি আসেন তো? আল্লাহ তৌফিক দেয়, সবাই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারী পুরুষ যারা নেক আমল করে, আল্লাহ পাক এদেরকে দুনিয়াতে একটা পবিত্র জীবন দান করবেন। কি জীবন দান করবেন? সুন্দর একটা জীবন দান করবেন। আর 2 নম্বরে আল্লাহ তাআলা ইন্তেকালের পরে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ বলেন। হাশরের ময়দানে কি করবেন? পুরস্কৃত করবেন। আর রাসূলুল্লাহর হাদিস আমি তেলাওয়াত করেছি, আল্লাহর কাছে এই ধন সম্পদ কিছুই পৌঁছে না, আল্লাহ এগুলো দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের সূরত দেখেন না, ধন সম্পদ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ দেখেন তোমাদের ঈমান আর আমল, অন্তরে আল্লাহর প্রতি কার মুহাব্বত কেমন বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে যদি টাকা পয়সা দিয়া দামি হওয়া যাইতো, টাকা পয়সার মূল্য থাকতো, তাহলে কালো বিলাল, গোলামের ঘরে গোলাম, গরিবের ঘরে গরিব, আফ্রিকার কালো বিলাল আল্লাহর কাছে এত দামি হইতে পারতো না, ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, জান্নাত দেখতে গেলেন, জাহান্নাম দেখতে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত দেখা জাহান্নাম দেখা দুনিয়াতে আসলেন। আয়েশা বলে, বিলাল এমন কি আমল করো আমারে বলো। বলে, কেন নবীজি? বলে, আমি জান্নাতে আমার আগে আগে তোমার পায়ের শব্দের আওয়াজ শুনতে পাইছি। কোন কোন বর্ণনা পাওয়া যায় আমি আমার আগে আগে তোমার ছায়া দেখতে পাইছি। সুবহানাল্লাহ বললাম। চিন্তা করছেন? বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কবুল করবার পর থেকে অদ্যাবধি পর্যন্ত এমন কোন আমল আমার মনে পড়ে না যে আমলটা আমি সব সময় করি। ও নবী, যে আমলটা আমি কন্টিনিউ করি এমন একটা আমল আমার মনে পড়ে না। আল্লাহর হাবিব বলে, বলাল বলো বলো কি এমন আমল করো যার কারণে এমন আল্লাহ তাআলা তোমার দাম বাড়ায় দিছে। বেলাল বলে, ও রাহমাতুল লিল আলামিন, একটা আমল আমি সব সময় করি। বলে, কোন আমল?
ও রাহমাতুল লিল আলামিন, যখন আমি নামাজ পড়বার জন্য ওযু করি, আমি তখন 2 রাকাত নফল তাহিয়াতুল ওযুর সালাত আদায় করি। আমি এই আমলটা কন্টিনিউ করি। আল্লাহর পয়গম্বর বলে, বিলাল, এই কারণে আল্লাহর দরবারে তোমার দাম এতটাই বেড়ে গেছে। বিলাল, আমি যখন জান্নাতে গেলাম, আমি দেখি আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পাওয়া যায়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিনে দেনে তো তৈয়ার হায়, जो न मांगे उससे तो बेजार हाय। কালো বিলাল গরিবের ঘরে গরিব, ফকিরের ঘরে ফকির, গোলামের ঘরে গোলাম। ওই বিলালের দাম আল্লাহর দরবারে এতটাই বেড়ে গেছে। আল্লাহর হাবিব মিম্বারের মধ্যে বসে থাকে, বিলাল দেখিয়া দেখিয়া আজান দেয়। সুবহানাল্লাহ বলেন। বিলাল যখন আজান দেয়, আল্লাহর পয়গম্বর তার দিকে তাকাইয়া থাকে। বিলালও মুস্কি মুস্কি হাসে, আল্লাহর পয়গম্বর মুস্কি মুস্কি হাসে। বিলালের দাম এত বেড়ে গেল, আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইয়া দিল। যখন মুসলমানরা হিজরত করিয়া করিয়া মক্কা থেকে মদিনায় চলে এলো, আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা যখন বাড়িয়া গেল, মুসলমানেরা পয়গম্বরকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, বিলাল তো আশহাদু বলতে পারে না, আশহাদু বলে। ও রাহমাতুল লিল আলামিন, বিলালকে পরিবর্তন করলে ভালো হয়। এখন তো নতুন মুয়াজ্জিন কমতি নাই, সুন্দর সুন্দর কণ্ঠওয়ালা মুয়াজ্জিন আছে, শিক্ষিত সাহাবীদের কোনো অভাব নাই। ও রাহমাতুল লিল আলামিন, বিলালকে পরিবর্তন করলে ভালো হয়। আল্লাহর পয়গম্বর প্রথম একদিন 2 দিন কান দিলেন না, কথা শুনলেন না। যখন সাহাবায়ে কেরাম দিনের পরে দিন বারবার একই কথা বলে, ও রাহমাতুল লিল আলামিন, আপনি দেখতে সুন্দর, একজন সুন্দর মুয়াজ্জিন হলে ভালো হয়। আর বিলাল আশহাদু বলতে পারে না, আশহাদু বলে। ও রাহমাতুল লিল আলামিন, বিলালকে পরিবর্তন করলে ভালো হয়। আল্লাহর পয়গম্বর দেখলেন এখন সব সাহাবীরা কি কথা বলে। আল্লাহর পয়গম্বর তখন বললেন, সাহাবীরা তোমরা যা বলো তাই, যাও যাও, বিলালকে পরিবর্তন করা হলো। বিলালকে ডাইকা বলে, রে বিলাল, এতদিন দিনের মধ্যে দাঁড়াইয়া আজান দিছো, আর আজান দিতে পারবা না, নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হলো। ও নতুন মুয়াজ্জিন, তুমি আজান দিয়া দিবা, বিলাল আর আজান দিবে না। এই কথাটা শুনতে দেরি বিলালের মাথার মধ্যে আসমানটা যেন ভাঙা পড়ছে। আহারে, যে বিলালের মধ্যে দাঁড়াইয়া আজান দিতাম, আর রাহমাতুল লিল আলামিন তাকাইয়া তাকাইয়া মুস্কি হাসতো। আর আমি মিনারার মধ্যে দাঁড়াইতে পারবো না, আর আমি আজান দিতে পারবো না। নতুন মুয়াজ্জিন আজান দিবে, বিলাল সহ্য করতে পারে না, চোখের পানি কোন সারিয়া কান্দে। সবাই বাড়িতে চলে গেল, বিলাল রাত্রে বাড়িতে যায় না। মসজিদে নববীর পিলারে দরিয়া দরিয়া চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্না করে বলে, আল্লাহ, আজকে নতুন মুয়াজ্জিন পাইয়া আমি বিলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হইল। আল্লাহ, তুমি তো ভালো করিয়া জানো আমার এই মুখের মধ্যে এত শক্ত দাগ কেন পড়ে গেল। আল্লাহ, আমি তোমার নামের তাসবিহ জপি বলে বলে উমাইয়া আমার জিহ্বার মধ্যে ফেরাক ঢুকাইয়া দিছে, আমার জিহ্বা শক্ত হয়ে গেছে। ওগো আল্লাহ, এই জন্য আমার মুয়াজ্জিন থেকে পরিবর্তন করিয়ে দিতে চাই। আল্লাহ, তোমার হাবিব আমার মুয়াজ্জিন থেকে পরিবর্তন করবে, এতে আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই। ও আল্লাহ, কিয়ামতের ময়দানে তুমি কিন্তু গোলাম বইলা আমারে ডাক দিয়ে দিও। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही, मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नत दो। ज़ुख से या रब क्या करूँ, आरज़ू है मैं तुझे देखा करो। हूरो गिल्मा जितने नेमत है तो सबसे बढ़कर नेमत दीदार दो। বিলাল উমাইয়ার গোলাম ছিল,
বিলাল হাত হাত আল্লাহ একক বলে বলে জিকির করে। উমাইয়া বলে কি রে বিলাল, তুই আমার গোলাম, আমার প্রশংসা করবি, আবার কার প্রশংসা করো? বিলাল বলে আমার রবের প্রশংসা করি। না না, আমার কাজ করো, আমার খাবার খাও, আমার প্রশংসা করবা, আর কারো প্রশংসা করা সম্ভব হবে না। বিলাল বলে না না, আমি আমার মাওলার জিকির বন্ধ করতে পারবো না। উমাইয়া বলে বিলাল, ভালো করিয়া জানো আমি কত বড় জালেম, তুমি তোমার আল্লাহর জিকির বন্ধ করিয়া দাও। রে বিলাল, তোমাদের রব আমাদের চিরন্তন শত্রু, মুহাম্মদ আমাদের চিরন্তন শত্রু, সাবধান, এই মুহাম্মদের প্রভুর প্রশংসা করতে পারবি না। বিলাল বলে রে উমাইয়া, না না, আমার যতই মারো যতই কাটো, আল্লাহর কসম করে বলে জিকির বন্ধ করতে পারবো না। উমাইয়া বলে হে মক্কার বালকেরা আসো, বিলালের হাত পা বাঁধিয়া বাঁধিয়া মক্কার অলিতে গলিতে বিলালকে ঘুরাও, চোকা চোকা পাথরের মধ্যে তার দেহ লাগাইয়া গোশতগুলো কষাইয়া ফেলবা, কাটা যুক্ত ঘাসের উপর দিয়ে তারে শেষরাইবা, তোমাদেরকে টাকা দিব, পয়সা দিব। উমাইয়া ইবনে খালাফ নামক জালেম বিলালকে মক্কার সামনের বাচ্চাদের হাতের মধ্যে তুলিয়া দিল। মক্কার বালকেরা বিলালের হাত পা বাঁধিয়া অলিতে গলিতে ঘুরায়, উত্তপ্ত গরম বালুর উপর দিয়ে বিলালকে টানিয়া টানিয়া শেষরায়। বিলাল চোখের পানি সারিয়ে কান্দে, মালিক আমার যতই কষ্ট দে আমি মরিয়া যাব, এরপর অন্তর থেকে আমার ঈমান বাইর করতে পারবে না। সারাদিন মক্কার বালকেরা বালুর মধ্যে শেষরায়া শেষরায়া সন্ধ্যাবেলা বিলালকে আবার উমাইয়ার বাড়িতে ফালাইয়া রাখিয়া চলে যায়। উমাইয়া রাত্রে বেলা বিলালের হাত পা গুলো শিকল দিয়ে বাঁধিয়া বন্ধু বান্ধবদেরকে নিয়ে অত্যাচার চালায়। রাত্রে উমাইয়া তার বন্ধুদেরকে নিয়ে অত্যাচার করে, আর দিনের বেলা মক্কার বালকদের হাতের মধ্যে বিলালকে সারিয়ে দেয়। একদিন উমাইয়া দেখে যতই মারি, না না, বিলালের জিকির বন্ধ করতে পারি না। রাত্রেবেলা উমাইয়া 10-12 জন বন্ধু বান্ধবকে নিয়ে ঘরে ঢুকলো, হাত পা গুলো সুন্দর করিয়া বাঁধিয়া বলে বিলাল আল্লাহর জিকির বন্ধ করে দাও, আমাদের প্রশংসা করো। বিলাল বলে না, যতই মারো তোমাদের প্রশংসা করতে পারবো না, আমি আমার মাওলার প্রশংসা করব। রে বিলাল, এমন শাস্তি দিব এ তোমার মানলাম, কিন্তু মাওলার জিকির বন্ধ করতে পারি না। বিলাল বলে যতই মারো আমার মাওলার জিকির আমার মুখ থেকে বন্ধ করতে পারবো না। উমাইয়া বলে এমন ব্যবস্থা করব যেন মাওলার জিকির বন্ধ না করতে পারো। রে বিলাল, জিহ্বা দিয়ে মাওলার জিকির করো, ওই জিহ্বা বন্ধ করিয়া দিব। উমাইয়া নামক জালেম তার 10-12 জন বন্ধু বান্ধব নিয়া বিলালের হাত পা গুলো বাঁধিয়া বিলালের জিহ্বাটা টান দিয়া বাইর করিয়া মুখের মধ্যে পেরাক লাগায়া দিছে। আহারে, বিলালের জিহ্বা থেকে টপ টপ করে রক্তগুলো জমিনের মধ্যে পড়তেছে, জিহ্বার আগাটা এমনি দুলতেছে। বিলাল বুঝাই রে উমাইয়া, আমার জিহ্বা তুমি পেরাক দিয়ে বন্ধ করতে পারো, কিন্তু আমার কলিজা থেকে আমার মাওলার জিকির বন্ধ করতে পারবো না। আল্লাহু আকবার বলে। হযরত বিলাল চোখের পানি সারিয়া কান্না করে। বিলাল বলে আল্লাহ, আমি আশহাদু কেন বলতে পারি না? ও আল্লাহ, তুমি ভালো করিয়া জানো এই জিহ্বা দিয়ে তোমার জিকির করবার কারণে উমাইয়া নামক জালেম আমার জিহ্বার মধ্যে পেরাক ঢুকাইয়া দিল। ও রব্বে কাবা, আমার এই মুয়াজ্জিন থেকে বাদ দিল, কোনো দুঃখ নাই, কিন্তু কিয়ামতের ময়দানে তুমি কিন্তু আমার গোলাম বলিয়া ডাক দিয়া দিও। বিলাল সারা রাত কান্না করে মসজিদের পিলারের মধ্যে দরিয়া বাড়িতে যায় না। ফজরের আজানের সময় হয়ে গেল, মসজিদের নববীর দরজা খুলিয়া নতুন মুয়াজ্জিন ঢুকে, বিলালের কলিজার মধ্যে ধাওমাও আবার শুরু হয়ে গেল। আহারে, নতুন মুয়াজ্জিন তো মসজিদের মধ্যে ঢুকা গেল, যে মিনারার মধ্যে দাঁড়াইয়া এতদিন আজান দিতাম আজকে দিতে পারবো না, ওই মিনারার মধ্যে দাঁড়াইয়া নতুন মুয়াজ্জিন আজান দিবে। বিলালের কলিজার মধ্যে দাও দাও করে আগুন ধরিয়া গেল, বিলালের কান্না আরো বাড়িয়া গেল। নতুন মুয়াজ্জিন মিনারার মধ্যে উঠে, বিলাল আর অন্তরে মানাইতে পারে না, বিলাল চোখের পানি কোন সারিয়া কান্দে। আহারে, এই মিনারার মধ্যে দাঁড়াইয়া সারা জনম আমি আজান দিছি, আমার নবী মিম্বারের মধ্যে বসে বসে আমার দিকে তাকাইয়া থাকতো। আজকে নতুন মুয়াজ্জিন আজান দিবে রে, আমার দিকে আর তাকাবে না। নতুন মুয়াজ্জিন আজান শুরু করে দিল, বিলাল লাফায়া লাফায়া কান্দে, আরে আমি আর আজান দিতে পারবো না। নতুন মুয়াজ্জিন আজান দেওয়া
দেওয়া শুরু করে দিল। আযান শেষ হয়ে গেল, আল্লাহর পয়গম্বর নামাজ পড়াইবার জন্য হুজরা থেকে বের হয়ে গেল, রাহমাতুল লিল আলামিন মিহরাবের সামনে চলে গেল। নতুন মুয়াজ্জিন আল্লাহর পয়গম্বর পিছনে দাঁড়াইয়া ইকামত দেওয়া শুরু করে দিল। আজকে বিলাল এই জায়গার মধ্যে সব সময় দাঁড়াইতো, আজকে বিলাল নাই। বিলাল মসজিদের কোণার মধ্যে ইকামত চলে কিন্তু কাঁদতেছে, আমি আর ইকামত দিতে পারবো না। নতুন মুয়াজ্জিন ইকামত দিয়া দিল, বিলাল চোখের পানি সারিয়া কাঁদে। ফজরের নামাজ শেষ হয়ে গেল, পয়গম্বর সবাইকে নিয়ে সামনে বেরিয়ে বসলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ভাষণ দিতেছেন, লম্বা ভাষণ, কারণ কিছুক্ষণ পর ইশরাকের সময় হবে, সূর্য উঠবে, সবাই বাড়িতে যাবে ইশরাকের নামাজ আদায় করিয়া। আল্লাহর পয়গম্বর প্রতিদিন সামন দিকে ফিরিয়া খুতবা দিতেন, ভাষণ দিতেন। এরপর ইশরাকের সময় হইলে সবাই ইশরাকের নামাজ পড়িয়ে বাড়িতে যায়। কিন্তু আজকে আল্লাহর নবী যতই বয়ান লম্বা করে কিন্তু সূর্য তো ওঠে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বয়ান করতেছেন, পূর্ব দিকে ফিরিয়া অন্ধকার আরো বাড়তেছে। প্রতিদিন যে পরিমাণ আল্লাহর পয়গম্বর জিকির করেন, বয়ান করে, আজকে ওই পরিমাণ বয়ান করলেন, কিন্তু পূর্ব দিগন্তে সূর্য ওঠে না। আল্লাহর নবী আবার বয়ান শুরু করলো, দ্বিতীয়বার বয়ান করে, কিন্তু পূর্ব দিকে সূর্য ওঠে না। যতই লম্বা বয়ান করে আর অন্ধকার বাড়ে। রাহমাতুল লিল আলামিন দুইবার বয়ান করলেন, কিন্তু সূর্য ওঠে না। প্রতিদিন একবার বয়ান করলেন, সূর্য উঠিয়া যায়। আল্লাহর পয়গম্বর তৃতীয়বার বয়ান শুরু করে দিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তৃতীয়বার বয়ান করে পূর্ব দিকে সূর্য ওঠে না, অন্ধকার আরো বাড়ে। আল্লাহর নবীর চেহারাটা লাল হয়ে গেল। আল্লাহর নবীর চোখ দিয়া বায়া বায়া পানিগুলো পড়ে। কি আল্লাহ তাআলা কাছে কিয়ামত ঘটাইয়া ফেলবে নাকি? প্রতিদিন একবার বয়ান করলে পূর্ব দিকে সূর্য উঠা যায়। আজকে তিনবার বয়ান করলাম, পূর্ব দিকে সূর্য উঠতেছে না, কারণটা কি? আল্লাহর নবী কান্না শুরু করে দিল। আল্লাহ তাআলা বলেন, হে জিবরাইল, তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে গিয়া বল, যতক্ষণ পর্যন্ত আমার কালো বিলাল আযান না দিবে রে, কিয়ামত পর্যন্ত পূর্ব দিকে আর সূর্যের দেখা মিলবে না। আল্লাহু আকবার বলেন। জিবরাইল চলেন, জিবরাইল চলে এলো, ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদেন? বলে, কেন কাঁদবো না? প্রতিদিন পূর্ব দিগন্তে বৈশা একটু বয়ান করলে সূর্য উঠিয়া যায়। আজকে দ্বিতীয়বার বয়ান করলাম, সূর্য উঠলো না। তৃতীয়বার বয়ান করলাম, সূর্য উঠলো না। রে জিবরাইল, আল্লাহ তাআলা কি কিয়ামত ঘটাইয়া ফেলবে? কেন আজকে অন্ধকার আরো বাড়ে? বলে, পয়গম্বর, আজকে কি আপনার মদিনার মসজিদের মধ্যে আযান হয় নাই? বলে, কেন আযান হয় নাই? আযান তো হয়েছে, নতুন মুয়াজ্জিন আযান দিছে, সুন্দর কণ্ঠওয়ালা মুয়াজ্জিন আযান দিছে, শিক্ষিত মুয়াজ্জিন আযান দিছে। ও রাহমাতুল লিল আলামিন, আপনার কালো বিলালকে আযান দেয় নাই? কয়, না না, কালো বিলাল আযান দেয় নাই। ও নবী, আপনি কি মনে করেন আযানের আওয়াজটাকে শুধু মদিনার মধ্যে সীমাবদ্ধ থাকে? না না, যখন মুয়াজ্জিন আযান দেয়, সাত আসমান পারে দিয়া, সিদরাতুল মুনতাহা পারে দিয়া, ৭০,০০০ নূরের পর্দা পারে দিয়া সুজা ও শাহজামানের মধ্যে ঢুকে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আজকে আমাকে বলল, রে জিবরাইল, আজকে কি মদিনার মধ্যে আযান হয় নাই? এখনো পর্যন্ত কেন আযানের শব্দ আমার আরশ আজিমের মধ্যে আসে না? ও রাহমাতুল লিল আলামিন, আল্লাহ কি বুঝাইছে বুঝেন নাই? কি বুঝাইছে? আপনার বিলাল যদিও কালো হয়, আপনার বিলাল যদিও আশহাদু বলতে পারে না, যতক্ষণ পর্যন্ত কালো বিলালকে দিয়ে আযান না দিবেন, কিয়ামত হয়ে যাবে। পূর্ব দিগন্তে সূর্যের দেখা কোনোদিন মিলবে না। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, जन्नत दो ज़ुख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो हूर गिल्मा, जितने नेमत है तो सबसे बढ़कर नेमत दीदार तो। बिलाल যদিও কালো হয়, গোলামের ঘরে গোলাম হয়, অশিক্ষিত গণ্ড মূর্খ হয়, কিন্তু তার আমল আল্লাহর দরবারে এতটা পছন্দ। বিলাল যখন কোনো কিছু বলে, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তার দোয়াটা কবুল করে লয়।
একবার এক ভিক্ষুক আইসা বলো রাহমাতুল লিল আলামিন আমার কিছু দান করেন। আল্লাহর পয়গম্বর অকবর ছিল, সাথে সাথে দান করতেন, কিন্তু ওই দিন পকেটের মধ্যে হাত দিয়ে দেখে কোনো কিছু নাই। আল্লাহর পয়গম্বর তাকায়, দেখি তো কাউকে দেখে কিনা, তাকায়া দেখে বিলাল মসজিদ মুছতেছে। বলে ও ভিক্ষুক যাও যাও, বলে আমার বিলালকে গিয়া বলো কিছু দান করার জন্য, আমি রাহমাতুল লিল আলামিন বলেছি যেন বিলাল তোমার কিছু দিয়া দেয়। আল্লাহু আকবার। বিলালের পকেটের মধ্যেও কিন্তু একটা টাকা নাই। ওই ভিক্ষুক দৌড়াইয়া বলে বিলাল, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমার কিছু দান করবার জন্য। বিলাল বলে তাই নাকি? বলে হ্যাঁ। বিলাল তাকায়া দেখে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে দেখা যায়। আল্লাহর পয়গম্বর বলে বিলাল কিছু থাকলে তুমি দান করিয়া দাও। বিলাল ভালো করিয়া জানে আমার কাছে একটা টাকা নাই, আল্লাহর পয়গম্বরের কাছে টাকা নাই। ভিক্ষুক রে বলে আয় আয় আমার বাড়িতে চল, পাশে বিলাল থাকছে, চল চল আমি দেখি তোরে কিছু দিতে পারে কিনা। বিলাল মসজিদের কোণার মধ্যে গিয়া চোখের পানি গুলো সারিয়া কান্না করে বলে আল্লাহ তোমার নবী তো জানে না আমার কাছে একটা টাকা নাই। ও আল্লাহ তোমার নবী তো বলেছে কিছু দান করবার জন্য, কিন্তু আমার পকেটে একটা টাকাও নাই, আমি কেমনে দান করব গো আল্লাহ? আমি দান না করলে তোমার বন্ধুর কথাও রক্ষা হবে না, তোমার বন্ধুর ইজ্জত রক্ষা হবে না। আল্লাহ তুমি আমার কিছু ব্যবস্থা করিয়া দাও। টাকা না দিতে পারলে রাহমাতুল লিল আলামিন আবার ভিক্ষুক গিয়া বলবে ও রাহমাতুল লিল আলামিন আপনার কালো সাহাবী বিলাল আমারে দান করে নাই, আল্লাহ কিছু ব্যবস্থা করিয়া দাও। বিলাল চোখের পানি সারিয়া কান্না করতেছে, এখনো মুনাজাত বন্ধ হয় নাই। আল্লাহ নবী পিঠের মধ্যে হাত দিয়ে বলে বিলাল আর কাঁদিস না, আয়। বলে পয়গম্বর কেন গো? বলে আয় আয় আর কান্না করিস না রে বিলাল, তুই দান করবার জন্য আল্লাহর কাছে দোয়া করছ, দেখ দেখ এক উট বুঝাই মাল আল্লাহ জান্নাত থেকে জিবরাইলকে দিয়া তোর জন্য পাঠাইয়া দিছি। রে বিলাল যা যাই ভিক্ষুক দে, আর তোর যারে যারে দিতে মনে চায় তারে গিয়া দান কর। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উট মূর্তি মালগুলো পাইয়া এই ভিক্ষুককেও দিলেন, অন্যান্য গরীব সাহাবীদেরকেও বিলায়া দিলেন। একদিন হঠাৎ করে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে চলে আসবার সময় হয়ে গেল। আদুরে সাহাবী বিলাল আমার পিছে আজান দেয়, আহারে এখনো পর্যন্ত বিলালকে বিবাহ করাইতে পারলাম না। রাহমাতুল লিল আলামিন চিন্তা করে আমি তো দুনিয়া থেকে চলে আসবার, আমি যদি বিলালকে বিয়েটা করাইয়া না দিয়ে আসি, জানি না এই দায়িত্বটা কে পালন করে, আমার বিলালকে কেউ বিয়ে করায় না না করে তাও তো জানি না। আল্লাহর পয়গম্বর বলে বিলাল আমার একটা কথা রাখবে কিনা বল। ও রাহমাতুল লিল আলামিন কি কথা? ও বিলাল আমার সব সুন্নাত তুমি পালন করেছো, একটা সুন্নাত এখনো পর্যন্ত পালন করো নাই। ও নবী কি সুন্নাত? আমি তো জানিয়া শুনে কোনো সুন্নাত সারি নাই গো নবী, একটা সুন্নাত তুমি এখনো পর্যন্ত পালন করো নাই। ও রাহমাতুল লিল আলামিন কোন সুন্নাত? ও বিলাল এখনো পর্যন্ত বিবাহ করো নাই, বিলাল তোমার বিবাহ করাইব, বিয়ের প্রস্তুতি নাও। বিলাল চোখের পানি সারিয়া কান্না করে বলে নবী ও রাহমাতুল লিল আলামিন এমন একটা সময় আমার বিয়ের জন্য বললেন, আর মাত্র হায়াত আমার 7 দিন বাকি আছে, আমি 7 দিন পরে দুনিয়া সারিয়া চলে যাব। ও রাহমাতুল লিল আলামিন 7 দিন পরে আমি মরিয়া যাব, এই 7 দিনের জন্য আমার বিবাহ করাইয়া কি লাভ হবে? একটা মেয়ের জীবন নষ্ট করিয়া কি লাভ হবে? একটা মেয়ের বিধবা বানাইয়া কি লাভ হবে? আল্লাহর পয়গম্বর বলে রে বিলাল তুই যে 7 দিন বাঁচবি কে তোরে বললো? কেমনে জানলি? এই গোপন কথা তুই কেমনে জানলি রে বিলাল আমারে বল। আল্লাহর পয়গম্বর বলে এত বড় কথা তোরে কে জানাইলো আমারে বল। বিলাল বলেন নবী গত রাতে মাত্র স্বপ্ন দেখলাম আপনাকে, আমি ঘুমাইয়া রইলাম, আমার মাথার মধ্যে হাত বুলাইয়া বলতেছেন বিলাল রেডি হয়ে যাও, তোমার হায়াতের জিন্দেগির মাত্র 7 দিন বাকি আছে। ও রাহমাতুল লিল আলামিন আপনি বলেছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, যে আমি নবীর স্বপ্ন দেখলাম সে সত্যই স্বপ্ন দেখলো, আমি নবীর সূরত শয়তান ধরতে পারে না। ও রাহমাতুল লিল আলামিন আমি নিজে সাক্ষী দিতেছি, আপনি স্বপ্ন যুগে আমার মাথার মধ্যে হাত দিয়ে বলেছেন বিলাল রেডি হয়ে যাও, তোমার মাত্র 7 দিন হায়াতের জিন্দেগি বাকি আছে, 7 দিন
পরে তোমার ইন্তেকাল হয়ে যাবে। নবী গো আপনি বলেন এই কথা কি মিথ্যা নাকি? না রে বিলাল, না এই কথা মিথ্যা না, আমি নবী তোরে সংবাদটা দিয়েছি। ও নবী 7 দিনের জন্য কেন বিবাহ করাবেন? বলে বিলাল কোনো কথা বলবি না, এই 7 দিনের জন্য বিয়ে করতে হবে। আল্লাহ যদি বলে রে বিলাল, ও বিলাল নবীর একটা সুন্নত কেন মানলা না, নবীর একটা সুন্নত কেন পালন করলা না, আল্লাহর দরবারে কেমনে মুখ দেখাইবা? রে বিলাল 7 দিনের জন্য হলো তোর বিবাহ করতে হবে। বিলাল আর কোনো কথা বলে না, যেই তো রাহমাতুল লিল আলামিন বললো আর কোনো কথা বলবার সুযোগ নাই। বিলাল চুপ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলল, ও সাহাবীরা তোমরা যাও যাও মদিনার মধ্যে গিয়ে বিলালের জন্য পাত্রী খোঁজো, তবে সাবধান মিথ্যা কথা বলবা না। বিলালের 7 দিন হায়াত আছে সেই কথাটাও বলিয়া দিবা। এরপরও যদি কোনো নারী রাজি হয় তাহলে তাকে বিলাল বিবাহ করবে। সাহাবায়ে কেরাম সরাইয়া ছিটাইয়া মদিনার মধ্যে চলে গেল। তোমরা কারা গো? আল্লাহর পয়গম্বর প্রিয় সাহাবী হযরত বিলাল, মসজিদে নববীর মুয়াজ্জিন। বিলালের দাম কেমন? আল্লাহর পয়গম্বর বলেছেন কিয়ামতের ময়দানে আমি একটা উটের বৃষ্টি থাকবো, আমার ডান পাশে থাকবে হযরত আবু বকর, বাম পাশে হযরত ওমর। আমার উটের লাগাম ধরিয়া ধরিয়া টানবে হযরত বিলাল, আমার সাথে বিলাল জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এমন দামি সাহাবী হযরত বিলাল। ও মদিনার মেয়েরা, এই বিলাল বিবাহ করবে, তোমরা কারা কারা রাজি রাজি বলো? এই কথা বলতে দেরি বিলাল যদিও কালো হয়, মেয়েরা বলে হা হা জান্নাতি একটা সাহাবীর বিবাহ করতে আমরা রাজি আছি। হাজার হাজার মেয়েরা রাজি হয়ে গেল। এইবার সাহাবীরা বলে একটা কথা, বলে কি কথা? একটা গোপন কথা আছে। বলে কি গোপন কথা? বিলাল কিন্তু মাত্র 7 দিন হায়াত বাকি আছে, 7 দিন পরে কিন্তু ইন্তেকাল করবে। এই 7 দিনের জন্য তোমরা বিয়ে বসতে রাজি কিনা? এই সংবাদটা শুনতে দেরি কোন মেয়ে আর বলে না আমরা বিবাহ করব না, কারণ 7 দিনের জন্য বিলালকে বিবাহ করে বিবাহের বিধবার সাপ গায়ের মধ্যে লাগাইতে চাই না। একটা মেয়েও বিয়ে করলো না। সন্ধ্যাবেলা আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম বলল, ও রাহমাতুল লিল আলামিন আমরা যখন বিবাহের কথা বললাম অনেক মেয়েরাই রাজি হইল, যখন বললাম 7 দিন বাঁচবে কেউ রাজি হইল না। একদিন চলে গেল আর মাত্র 6 দিন বাকি। আল্লাহর পয়গম্বর দ্বিতীয় দিন বলল, যাও তোমরা যাও যাও গিয়ে সংবাদটা ছড়ায়া দাও, বিলালের জন্য পাত্রী খোঁজো আমার একটা সুন্নাত পালন করবার জন্য। সাহাবায়ে কেরাম ছুটাইয়া বললেন মদিনার মধ্যে তোমরা কারা গো বিলালের বউ হইতে চাও? সবাই বলে হ্যাঁ হইতে চাই, কিন্তু যখন বলে মাত্র হায়াতের 6 দিন বাকি আছে, বলে না না এই 6 দিনের জন্য আমরা কেউ বিবাহ করব না। সবাই বিকালবেলা চলে আইসে বলে, ও নবী বিলাল 6 দিন বাঁচবে। সংবাদটা শুনবার পরে কেউ বিয়ে বসতে রাজি হয় না। এইবার আল্লাহর পয়গম্বর তৃতীয় দিন বলল, যাও যাও এই সংবাদটা ছড়ায় দাও, তোমরা কারা গো বিলালের বউ হইতে রাজি আছো কিনা? সবাই বলে হ্যাঁ রাজি আছে। যখন বলে হায়াতের মাত্র আর 5 দিন বাকি আছে, বলে না না আর বিবাহ আমরা বসতে রাজি না। এই রকম করে করে 5 দিন চলে গেল, মাত্র 2 দিন বাকি আছে। আল্লাহর পয়গম্বর বলে, আলী আয় তুই একটু চেষ্টা করিয়া দেখ, আর মাত্র 2টা দিন বাকি আছে, এই 2 দিনের মধ্যে আমার বিলালকে বিবাহ করানো যায় কিনা? হযরত আলী সারা দিন খুঁজলেন, কাউরে পাইলেন না। আর মাত্র 1টা দিন বাকি আছে। আল্লাহু আকবার বলে হযরত বিলাল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পুরা মদিনা ঘুরলেন, কাউরে পাইলেন না। দৌড়াইয়া দৌড়াইয়া জঙ্গলের মধ্যে চলে গেল। তাকায়া দেখে জঙ্গলের মধ্যে একটা ছোট্ট ঘর দেখা যায়। এক আল্লাহর বান্দার ডাকিয়া বলো, ও আল্লাহর বান্দা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই ব্যক্তি বলে, ওয়া আলাইকুম আসসালাম। ও আলী এই জঙ্গলের মধ্যে আপনি কেন আসলেন রে আলী? বলে, আমি যে আলী আপনি কেমনে চিনেন? বলে, মাঝে মাঝে মদিনা শরীফের মধ্যে যাই, গেলেই তোমার মসজিদের মধ্যে দেখতে পাই, তুমি যে নবীজির কলিজার টুকরা কন্যা ফাতেমার জামাই ভালো করিয়া চিনি। রে আলী কেন আসছো? বলে, ও আল্লাহর বান্দা হযরত বিলালকে বিবাহ করাবো, পাত্রী খুঁজিয়া পাই না, একটা পাত্রী আছে কিনা বলেন? বলে, কি বলো জান্নাতি সাহাবী সুসংবাদ প্রাপ্ত নবীজির হাতে করা মুয়াজ্জিন, এই বিলালের জন্য পাত্রীর আবার অভাব পড়ে নাকি? আমার একটা মেয়ে আছে দেখতে বড় সুন্দরী, আমার মেয়ের রূপের অভাব নাই, আমার মেয়ের গুণের অভাব নাই। বলে, আপনার মেয়ের বিয়ে দিবেন নাকি? বলে, কি বলো? বিলাল বলে, অবশ্যই দেব। বলে, একটা কথা আছে। বলে, কি কথা? বলে, বিলাল হায়াতের জিন্দেগিতে মাত্র
একদিন হায়াত বাকি আছে, আজকে রাত্রে বিলাল দুনিয়া ছাড়িয়া চলিয়া যাবে, এতটুকুন সময়ের জন্য আপনার মেয়েরে বিয়ে দিবেন কিনা বলেন? আল্লাহু আকবার বলেন। এবার ওই মুরব্বি সাহাবী বলে, না রে বিলাল না, কোন বাবা যদি জানে এই ছেলেটা মাত্র একদিন পরে মরিয়া যাবে, এমন ছেলের কাছে কোন বাবাই তার মেয়ের বিয়ে দিতে রাজি হবে না। না রে না রে আলী না, আমি আমার মেয়ের বিয়ে দিব না, না না আমি জানিয়া শুনে বিয়ে দিতে পারবো না। এই কথা বলতে দেরি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনটা খারাপ করিয়া চলিয়া যায়, মনে মনে ভাবে পাইয়াও পাইলাম না, আজকে শেষ দিন, আজকে রাত 12টার মধ্যে বিবাহ করাইতে না বললে বিলাল ইন্তেকাল করবে, আর নবীর সুন্নাত পালন করতে বলল না। হযরত আলী চোখের পানি গুলো সারিয়া কান্না করে করে চলে যায়, আর চিন্তা করে আমি রাহমাতুল লিল আলামিনকে কি জবাব দেব, নবীর সামনে গিয়া কেমনে এই কথাটা বলবো। হযরত আলী যখন হাঁটিয়ে হাঁটিয়া চলিয়া যায়, হঠাৎ করে ওই মেয়েটা ঘর থেকে বের হয়ে বলে, বাবা আল্লাহর নবীর সাহাবী আলী আপনার কাছে এই প্রস্তাব দিয়েছে। বলে, মা প্রস্তাব দিয়েছে বিলালের জন্য পাত্রী লাগবে, বিলালের কথা শুনি আমি তোমার জন্য রাজি হয়েছিলাম। জান্নাতি সাহাবী নবীর মুয়াজ্জিন, যেই নবী জান্নাতে যখন যাবে ওটার লাগাম ধরিয়ে ধরিয়ে বিলাল টানবে, এমন দামি সাহাবীর বধূ হও তুমি, এটা আমি বাবা চাই, দুনিয়ার সব বাবাই চাই। ও বাবা তাহলে ফিরাইয়া দিলেন কেন? মারে শেষে এমন এক সংবাদ শোনাইলো যা শুনলে তুইও রাজি হবি না। কি সংবাদ শোনাইছে? বিলালের হায়াত মাত্র একদিন বাকি আছে, আজ রাতে বিলাল দুনিয়া ছাড়িয়া চলিয়া যাবে। ও মা বল বল, এতটুকুন সময়ের জন্য আমি তোরে জানিয়া শুনিয়া কেমনে বিয়া দেয়? মেয়ে বলে, বাবা এই সংবাদটা কে পাঠাইছে? বলে, রাহমাতুল লিল আলামিন পাঠাইছে। বলে, বাবা সময় দেখবার সময় নাই, মাস দেখবার সময় নাই, তারিখ দেখবার সময় নাই, যে রাহমাতুল লিল আলামিন পাঠাইছে। ও বাবা দেরি নাই, আমি যদি বেলালকে 1 ঘন্টার জন্য পাই, তারপর বিলালকে বিয়ে করতে আমি রাজি আছি। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহর সদক রহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ওষুধ আমার রুয়ে জমিন। বলে, তাই নাকি রে? বলে, হ্যাঁ। ও বাবা দৌড়াইয়া যান আলী রে গিয়া বলেন থামার জন্য। বাবা দৌড়াইয়া গিয়া বলে, আলী থামো। বলে, কেন কি হইছে? আপনারা ফিরাইয়া দিবেন? না রে আলী না, আমার রাহমাতুল লিল আলামিনকে গিয়া বলো বিলালের যদি একদিন হায়াত থাকে, আমার কন্যা রাজি, আমি বাবাও রাজি, আজকে বিলালের সাথে আমার মেয়ের বিয়ে দিব। আল্লাহু আকবার। বিয়েটা হয়ে গেল, বিয়েটা হয়ে গেছে, কিন্তু বিলালের মনটা খারাপ। বিবি তো ভালো করিয়া জানে বিলালের মনটা কেন খারাপ। বিলাল দেয়ালের মধ্যে পিঠটা লাগাইয়া যখন ইশারের নামাজ পড়িয়া ঘরে গেল, আর মাত্র কয়েক ঘন্টা সময় বাকি, রাত 9টা বাজিয়া গেল, 12টা বাজেই তো আজরাইল চলে আসবে, আর মাত্র 3টা ঘন্টা বাকি আছে, বিলাল দুনিয়া ছাড়িয়া চলিয়া যাবে। বিলাল ঘরে পিঠের মধ্যে পিঠ লাগাইয়া চোখের পানিগুলো ছাড়িয়া কান্দে, আমি তো চলিয়া যাব রে, এই নবীর সুন্নাত পালন করবার জন্য একটা মেয়েরে আমি বিধবা বানাইয়া চলিয়া যাও। বিলাল চোখের পানিগুলো ছাড়িয়া কান্দে। বিবি কাছে গিয়া স্বামীর মাথায় হাত দিয়া বলে, ও স্বামী আমার, আপনি কেন কান্না করে? বলে, বিবি রে আমি তোমার জন্য কান্না করি। ও বিবি, আমি তোমার হক আদায় করতে বললাম না, আমি তোমার শখ আল্লাহ আদায় করতে বললাম না। ও বিবি, আজকে আমি চলিয়া যাব, আমি তোমার বরণ পোষণ দিতে বললাম না, আমি নবীর সুন্নাত পালন করবার জন্য তোমার বিধবা বানাইলাম, তুমি জানিয়া শুনিয়া কেন বিবাহ বসলা? বিবি কয়, বিলাল আপনি যেমন নবীর একটা সুন্নাতের জন্য পাগল, আমি আমার দয়াল নবীর জন্য পাগল, আমি আমার নবীর জন্য সারা জীবন বিসর্জন দিয়া দিতে পারি। বিলাল গো, আপনার তো ইন্তেকালের সময় মাত্র 3 ঘন্টা বাকি, এই 3 ঘন্টা পরে রাত যখন 12টা বাজবে, আজরাইল চলে আসবে, জানটা নিয়ে যাবে, আপনার কোনো আশা আছে কিনা বলেন? বিলাল বলে, বিবি রে
ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারি না। 7 দিন আগে যখন জানতে বললাম হায়াতের মাত্র 7 দিন বাকি আছে, এই 7 দিন দুনিয়া পানি পর্যন্ত পান করি না। মানুষ যখন শুনে মৃত্যুর সংবাদ, ওই মানুষটা কি কোনো কিছু খাইতে পারে রে? হাসপাতালে যখন যাবেন ডাক্তার বলে আর মাত্র 1 সপ্তাহ বাঁচবে। রোগী যখন এই কথা শুনিয়া ফেলে, রোগী আর কোনো কিছু খাইতে পারে না। আরে আর মাত্র 7 দিন পরে গাড়ি সারিয়া, বাড়ি সারিয়া, সাদের সন্তান সারিয়া, বিবি সারিয়া চলিয়া যাও। এই জন্য কোনো মানুষ খাবার খাইতে পারে না। বিলাল বলে বিবি আর কিছুক্ষণ পরে আমি মরিয়া যাব। আজকে 7টা দিন কিছু খাইতে পারি না। আমার মনে চায় শেষমেশ তোমার হাতে কয়টা রুটি খাইতাম। আল্লাহু আকবার বলে। বিবি কইছে স্বামী আমার, আপনি টেনশন করবেন না, আমি দেখি তো ঘরের মধ্যে, আপনার ঘরের মধ্যে কোনো আটা আছে কিনা। পুরা ঘর তন্ন তন্ন করিয়া তালাশ করলো, ঘরের মধ্যে আটা আর জব কিছুই পাইলেন না। স্বামী গো, আমি আপনার যে রুটি বানাইয়া দেব, ঘরের মধ্যে আটা আর জব কিছুই পাইলাম না। বিলাল বলে যাও যাও, পাশেই তো হযরতে ফাতেমার বাড়ি, আমার ভাই আলীর বাড়িতে গিয়া সালাম দাও আর গিয়া বলো বিলালের শেষ সময় চলে আসছে, শেষ মৃত্যুর আগে বিবি হাতে কয়েকটা রুটি খাইতে চায়, একটু কয়েক আর আটা থাকলে দাও। দৌড়াইয়া বিবি চলিয়া গেল। ও বোন ফাতেমা বলে কি বিলালের ইন্তেকালের সময় হয়ে গেল। আপনারা ভালো করে জানেন বিলাল কিছুক্ষণ পরে ইন্তেকাল করবে। মধ্যরাতে আজরাইল আইসা জানটা নিয়ে যাবে। রে বোন ফাতেমা, আমার সাথে রুটি খাইতে চাইছে, ঘরের মধ্যে কোনো রুটি নাই, তোমাদের ঘরে রুটি থাকলে আটা থাকলে দাও, আমার স্বামীর জীবনের শেষ খাবারটা খাওয়াইয়া দে। ফাতেমা কই নাও নাও আটা নাও। আটা দিয়া দিল। আটা নিয়ে হযরতে বেলালের বিবি বাড়িতে চলে আসলো। নিজের হাতে 7টা রুটি বানাইলো। যে আটা দিছে সেই আটা দিয়ে 7টা রুটি হইছে। 7টা রুটি বানাইবার পরে বেলালের বিবি জলমের মতো সে আর স্বামীরে খাবার খাওয়ায়। 7টা রুটি থেকে 4টা রুটি খাওয়াইয়া এইবার বেলাল বলে বিবি রে আর আমি খাইতে পারবো না, আমার পেটটা ভরিয়া গেল। ও বিবি এই 3টা রুটি তুমি খাও। বিবি মনে মনে চিন্তা করে একটু পরে স্বামী মরিয়া যাবে, এখন আমি কেমনে রুটি খাই না, আমি রুটি খাইতে পারবো না। বিলাল 4টা রুটি খাইয়া বলে বিবি এই 3টা রুটি তোমারে দিয়া গেলাম, আমার জীবনের শেষ সম্পদ এই 3টা রুটি, তোমারে দেওয়ার মতো আমার কাছে আর কিছু নাই। বিবি চোখের পানি সারিয়া কান্দে, বিলালও কান্দে। হঠাৎ করে রাত 12টার কাছাকাছি হয়ে গেল, মধ্যরাত হয়ে গেল, কলিজার মধ্যে ধুক ধুক করতেছে। কিছুক্ষণের মধ্যে আজরাইল দরজার মধ্যে নক করবে। হঠাৎ করে রাত 12টা বাজতেই কাছাকাছি দরজার মধ্যে নক করছে। স্বামী আর স্ত্রী কাইবা উঠছে। আরে আজরাইল তো চলে আইছে রে, এই মুহূর্তে আমার স্বামীর জানটা কবজ করবে। বিলালও কান্দে, বিবিও কান্দে, দুইজন জনমের মতো বিদায় নেয়। বিলাল বলে বিবি যাও দরজাটা খুলিয়া দাও, এখন আজরাইল চলে আসবে, আমার জানটা কবজ করবে। বিবি যাইতে চায় না, কিন্তু যাইতে তো হবে। আস্তে আস্তে বিবি যায় কাঁপতে কাঁপতে, এক কদম সামনে দেয় আর এক কদম পিছনে দেয়। এমন করে করে দরজার সামনে গেল, আবার নক করলো। ও আল্লাহর বান্দা বান্দি করে থাকলে দরজা খোলো। কি কথা বলতে দেরি, বিবি দরজা খুলে দিল। দরজা খুলে তাকাইয়া দেখে একটা মুরব্বী মানুষ দেখা যায়, পিঠের মধ্যে বড় কাঠুরি, হাতের মধ্যে লাঠি। বলে ও আল্লাহর বান্দা বান্দিরা, আমি 7টা দিন ধরিয়া না খাওয়াবো না। ও আল্লাহর বান্দা বান্দিরা, তোমাদের ঘরে কিছু থাকলে দাও, আল্লাহর দোহাই গো, আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে বাঁচাবে। আল্লাহু আকবার। বিলালের বিবি মনে মনে চিন্তা করে, আরে আমার ঘরে তো 3টা রুটি আছে, আমার স্বামী 4টা খাইছে, 3টা বাকি, আমি তো খাবো না। আইনা কই ও আল্লাহর বান্দা এই নাও, এই 3টা রুটি আমাদের ঘরে আছে, আর কিছু নাই। এবার 3টা রুটি দেওয়ার পরে ওই বৃদ্ধ মানুষ দরজার সামনে বসে বসে রুটিগুলো খায়। আর হঠাৎ করে তাকাইয়া দেখে এই মেয়েটা গুনগুন গুনগুন করে কান্দে। বলে মারে আমার রুটি দিয়ে তুই কেন কান্দো, আমারে বলো। বলে হে বাবা, আপনারে বললে কি লাভ হবে, না আমারে বল কেন কান্দো। বলে শুনবে
বলেননি? বলে হ্যাঁ বল। বলে আল্লাহর বান্দা আমি আপনার চিনতে পারি নাই। আমার স্বামী বিলালের আজকে হায়াতের শেষ দিন, কিছুক্ষণ পর রাত 12টা বাজবে, আজরাইল চলে আসবে, আমার স্বামীর জানটা কবজ করে নিয়ে যাবে। আমার মাত্র নতুন বিবাহ হয়েছে, এখনো পর্যন্ত বাসর হয় নাই। ও আল্লাহর বান্দা আমি বিবি হইয়া কেমনে সহ্য করব? এই জন্য কাঁদতেছি। এইবার ওই পুরো মানুষটা রুটি খাওয়া বন্ধ করে দিয়া বলে মারি তুই কাঁদিস না, বেলাল তো কান্না করতে বন্ধ কর, ঘরে গিয়ে দরজা বন্ধ করিয়া ব। আমি দরজার মধ্যে বসলাম। ও মা তোরা কাঁদবি না, 3 দিন পর্যন্ত দরজা খুলবি না, 3 দিন পরে দরজা খুলবি, এই 3 দিন পর্যন্ত আমি পুরা এই দরজার মধ্যে অবস্থান করব। আল্লাহু আকবার বলে। এবার দরজা বন্ধ করিয়া চলে গেল। এইদিকে রাত 12টা বাজিয়া গেল, আজরাইল চলে আসলো। আজরাইল আইসা দেখে দরজার সামনে একটা বুড়া বসা। আহারে, পিঠের মধ্যে গাটুরি, হাতের মধ্যে একটা লাঠি। সালাম দিয়ে বলে আল্লাহর বান্দা দরজা খোলেন। বলে কেন? দরজা ছাড়েন, ভিতরে যাব, বিলালের জানটা কবজ করব। দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন। আমারে দেখো না, আমারে তুমি ঠেললা ভিতরে যাইতে চাও, একটা কদম সামনে গেলে খবর আছে। আল্লাহু আকবার বলেন। আপনি কে? বলে আমি যাই হই, তোমার সামনে দিতে দিব না, আগে আমার কথা শুন। সুবহানাল্লাহ বলেন। বলে কি কথা? বলে কথা হইল আজকে বিলালের হায়াতের শেষ দিন, এই জন্য জান কবজ করবার জন্য চলে আসলাম। তাই নাকি? বলে হ্যাঁ। বলে হে আজরাইল, ও মালাকুল মাউত, একটু আগে বিলাল আমার 3টা রুটি খাওয়াইলো, আমি দোয়া করেছি। রাসূল বলে সাদকাতু তারাদ্দুল বালা, সদকা করলে বালা মুসিবত দূর হয়। বিলাল 3টা রুটি আমারে দিয়েছে। রে আজরাইল, অন্তত এই 3টা দিন আমি তাদের রুটি খাইলাম, তাদের শুকরিয়া আদায় করলাম, আল্লাহর শুকরিয়া আদায় করলাম। অন্তত এই 3টা রুটির বিনিময়ে হলো আমি 3 দিন তোমার সামনে যাইতে দিমু না। আল্লাহু আকবার। আজরাইল কয় না সরো। বলে সরো কইলি কেন? 7 দিন দিমু না। আল্লাহু আকবার বলে। এবার বলে তোমার কোন কথা শুনতে চাই না। বুড়া সব বলে বেশি কথা কেন বললি? এই কথা বলবার কারণে আজ থেকে 70 বছর পর্যন্ত বিলালের হায়াতের জিন্দেগিতে জান কবজ করতে হবে তোরে দিব না। আল্লাহু আকবার বলে। আজরাইল চলে গেল। এবার বলতেছে রে আজরাইল কেন চলে আসলি? আজরাইল বলে আল্লাহ বলে কি? বল বিলালের জান কবজ করবার জন্য গেলাম। বিরক্ত হইতাছেন নাকি আপনারা? দোয়া করে দিব নাকি? এবার বলে কেন জান কবজ করবার জন্য গিয়া ফিরাইলি? বলে আল্লাহ বুড়ারে চিনতে পারলাম না, বুড়া আমারে মারতে আসে। আমি বললাম ও বুড়া জান কবজ করবার জন্য দাও। বুড়া কয় না, জান কবজ করতে দিমু না। বিলাল আমার 3টা রুটি দিয়েছে, অন্তত 3 দিন তারা জান কবজ করতে দেওয়া যাবে না। এবার আমি বললাম না সর। বলে 7 দিন। এবার বলে বেশি কথা বললি কেন? 70 বছর পর্যন্ত তোরে করতে দিমু না। আল্লাহ কয় রে আজরাইল, জানো না দরজার মধ্যে কে রে ওয়াজ করেনি পাগল? আল্লাহু আকবার বলে। আরে ওয়াজ করুনি পাগলা। কেমন পাগল? মায়ের পাগল। মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহর নবী কয় রে ওমর, আমি যখন চলিয়া যাব একদিন ওয়াজ করুনি পাগলা আসবে। ওই পাগলাই তো আমারে দেখে নাই। ওই পাগলা যখন মদিনার মধ্যে আসবে, আমার এই জিহ্বাটা নিয়ে তুমি আর আলী তারে দিবা এবং তার কাছ থেকে দোয়া নিবা। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর, হযরতে উমরের মতো মানুষ, আলীর মতো মানুষে আল্লাহর নবী কয় এই ওয়াজ করি পাগলা থেকে দোয়া নিবা চিন্তা করে। সুবহানাল্লাহ বলেন। অথচ এই দুনিয়ার মধ্যে যত দামি মানুষ আছে, নবীদের পর 1 নম্বর দামি মানুষ হযরতে আবু বকর, 2 নম্বর হযরতে উমর। সুবহানাল্লাহ বলেন। অথচ ওই উমরকে আল্লাহর হাবিব বলে ওমর, আমি যখন ইন্তেকাল করব এই মদিনা শরীফের মধ্যে একটা পাগলা আসবে। ওই পাগলা আমার দেখে নাই রে। ওই পাগলা আমার কাছে পত্র লিখছে, নবী আমার মা বৃদ্ধা হয়ে গেল, এই দুনিয়াতে আমার মায়ের আপন বলতে কেউ নাই। বিছানার মধ্যে প্রস্রাব করে, বিছানার মধ্যে পায়খানা করে, আমার কাপড় চোপড় ধোন লাগে, আমার খাবার খাওয়ান লাগে, আমার মাকে এদিক সেদিক আমাকে নেওয়ান লাগে, আমার মাকে রান্না বান্না করিয়ে খাওয়ান লাগে। ও রহমতের নবী,
আমার মনে চায় আমি আপনার কাছে আসি, কালিমা পড়ি, আমি ধন্য হই। কিন্তু এই দিকে আমার মা, আমি কি করব? রহমতের নবী কয়, পাগলা রে, তোর আশা লাগবে না, তুই তোর মায়ের খেদমত কর। আল্লাহু আকবার বলে। রে ওমর, মুসলিম শরীফের মধ্যে আছে, একদিন ওয়াজ করি পাগলা মদিনায় আসবে, আসলে রে তুই আর আলী যাবি, আমার এই ব্যবহারিত জুব্বাটা দিবি। নবীর ব্যবহারিত জুব্বার জন্য সাহাবীরা কেমন পাগল ছিল, সুবহানাল্লাহ বলেন। অথচ ওই জুব্বা নবীজি সবাইরে দেয় নাই, যারা চাইছে এদেরকে দেয় নাই, সাহাবীদেরকেও সবাইকে দেয় নাই। আর আল্লাহর নবী একটা জুব্বা রাইখা দিছে, ওয়াজ করি পাগলা একদিন আসবে, আসলে আমার জুব্বাটা তারে দিয়া দিবা। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেল, ওয়াজ করি পাগলা একদিন মদিনা শরীফের মধ্যে আগমন করছে রে। যখন হযরত ওমর শুনতে পাইল ওয়াজ করি পাগলা মদিনার মধ্যে আসে, হযরত ওমর, হযরত আলী দুইজন আল্লাহর পয়গম্বর জুব্বা মোবারকটা নিয়ে বলে, আল্লাহর বান্দা, এই জুব্বাটা আল্লাহর নবী নিজে গায়ে দিত, এই জুব্বার মধ্যে এখনো পয়গম্বরের গায়ের গ্রান পাশে। আমি ওমর পর্যন্ত এমন একটা জুব্বা পাই নাই। আলী বলে, আমি আলী পর্যন্ত এমন একটা জুব্বা পাই নাই। এই নেন আল্লাহর নবী, এই জুব্বাটা আপনারা দিয়া গেছে। আর আল্লাহর নবী বলে গেছে, আমি ওমরের জন্য একটু দোয়া করতেন, আলীর জন্য দোয়া করতেন। চিন্তা করেন মায়ের দোয়ার বদলতে কেমন দামি হয়ে গেছে। সাহাবী না হইয়াও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, আলীর জন্য দোয়া করলেন। হযরত ওমর মাথা পাতিয়া দিল, আলী মাথা পাতিয়া দিল। ওয়াজ করুনি পাগলা হযরত আবু আলী আর ওমরের মাথা মুছিয়া মুছিয়া দোয়া করে দিছে। চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা বলে, হে দুনিয়াবাসী, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। হে দুনিয়াবাসী, হে দুনিয়াবাসী, যদি তোমরা নারী আর পুরুষ নেক আমল করতে পারো, ভালো ভালো কাজগুলো করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর জীবন দান করব। আর যখন তোমরা ইন্তেকাল করবা, পরকালে আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কৃত করব, জান্নাতের মেহমান বানায়া দিব। আল্লাহু আকবার বলেন। আপনার গাড়ি আছে, আপনার বাড়ি আছে, আপনার সম্পদ আছে, আপনার বিঘার বিঘা জমি আছে, আপনার নৌকা আছে, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। আপনি যখন মরিয়া যাবেন, আপনার একটা গাড়ি, এক বিঘা সম্পদ, অথবা আপনার একটা নৌকা, অথবা আপনার একটা ঘর আপনার কবরে যাবে? কিছুই যাবে না। আপনার 10টা পাঞ্জাবি আছে, 10টা শার্ট আছে, 10টা আপনার গেঞ্জি আছে, খুলিয়া খুলিয়া রাখিয়া দিবে, বেলেট দিয়ে কাটিয়া কাটিয়া রাখিয়া দিবে। বাজার থেকে 50 টাকা গজের মার্কিন কাপড় 3টা বেচিয়ে কবরে রাইখে আসবে। একতলা বিল্ডিং আপনার কবরে যাবে না, একটা নৌকা আপনার কবরে যাবে না, একটা গাড়ি আপনার কবরে যাবে না, একটা বাড়ি আপনার কবরে যাবে না, আপনার সুন্দর সুন্দর কাপড় পর্যন্ত আপনার কবরে দিবে না। শূন্য হাতে জীর্ণ শীর্ণ কবরে পড়ে থাকা লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্যই তো বিশ্বনবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের সূরত দেখেন না, ধন সম্পদ দেখেন না, আল্লাহ দেখেন ঈমান আর আমল, ঠিক কিনা জোরে বলেন। হে শরীফপুরের মুসলমান, গরিব হতে পারেন, কৃষক হতে পারেন, জেলে হতে পারেন, মজদুর হতে পারেন, বন্ধুরে সমাজে আপনার দাম নাই, কেউ ডাকও দেয় না, 2 পয়সার মূল্য দেয় না, টেনশন নাই। অশিক্ষিত হতে পারেন, গণ্য মূর্খ হতে পারেন, কানা কুরাতুরা ভেঙ্গুরা লুলা হতে পারেন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আপনার গোলাম বইলা ডাক দেয়, যদি আপনার একটা জান্নাত দিয়েই দেয়, আপনার সর্বনিম্ন জান্নাতটাও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান হয়ে যাবে।